যত নবীরাই আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদের গুণাবলী বলতে গিয়ে বলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ঘনিয়ে আসার সাথে সাথে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় চট্টগ্রামের প্যারেড ময়দান। এ যেন লক্ষ মানুষের জনসমুদ্র। শুধু অপেক্ষা কখন মিজানুর রহমান আজহারী আসবেন, কখনই বা তার বাণী পেশ করবেন। সবকিছু আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দীর্ঘ 17 বছর পর চট্টগ্রামে এত বড় করে আয়োজন করতেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এটা আসলে আনন্দের, এটা আমাদের জন্যই এটা গর্বের আর কি। প্রধান আকর্ষণ অবভিয়াসলি মিজানুর রহমান আজহারী ছিল, গতদিনও আমির হামজা আসছিল। তো মূলত মিজানুর রহমান আজহারীর মাহফিল শোনার জন্য আসা হয়েছে আর কি। অনেক ভালো লাগতেছে। আমি আজকে 7 দিনের মাঠে অবস্থান করতেছি একমাত্র শুধু মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য। আমি আশা করি আমাদের সফলভাবে মাহফিলটি সম্পূর্ণ করতে পারবো এবং কি নিজের চোখে মিজানুর রহমান আজহারীকে দেখতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা আসলে বিগত 1 থেকে 1.5 মাস আগে যখন এটা ঘোষণা হয়েছিল তখন থেকে আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আজকে এখানে আজহারী সাহেব আসবে, উনার মাহফিল আমরা অংশগ্রহণ করবো, দেখবো উনার মুখ থেকে আমরা কোরআনের যে কথা ওটা শুনবো। কিন্তু সর্বোপরি আসলে আজকে এই মাঠে আসার পরে আমাদের আল্লামার কথাই আমাদের সবচেয়ে বেশি মনে পড়ছে। উনি আজকে থাকতে হতো, এখানে আসতো, আমরা দেখতাম উনার মুখে অল্প কথা হলে আমরা শুনতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হতো। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। অবশেষে সেই অপেক্ষার সমাপ্তি হলো। 9 বছর যে ময়দানে তাফসির পেশ করে গেছেন দেলোয়ার হোসেন সাঈদী, সেই মঞ্চে তাফসির পেশ করেন তিনি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا। মাহফিলের প্রধান অতিথি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি। এই জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আলেম যারা কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে, পারঙ্গমতা আছে, তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ সোনার সমাজে পরিণত হবে। আমরা যদি সরকার পরিচালনায় দিনদার, পরহেজগার, আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটের মানসিকতা, অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাআল্লাহ। মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আনমর শামসুল ইসলাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ শাহজাহান, আইআইইউসি এর সাবেক প্রো-ভিসি ডক্টর আবু বকর রফিক আহমেদ, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সহ বিভিন্ন পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করে পাঞ্জিরি ও চট্টরা শিল্পী গোষ্ঠী এবং শহীদ আল্লামা সাঈদীর স্মরণে কবিতা পাঠ করেন কবি সুলতান আহমেদ। মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদ আনোয়ার হোসেন তাহরি জাবরি আল মাদানী, যেখানে মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। দীর্ঘ 18 বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই তাফসির মাহফিল গেল 27 জানুয়ারি শুরু হয়। 5 দিন ব্যাপী চলতে থাকা এই মাহফিলের শেষ আসর ছিল গতকাল। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস and kids wear. Art. Be smart.